পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাহফিল কমিটি যারা রয়েছেন, আমি অনুরোধ করব তাবাররুক নিয়ে আসতে হবে। রাত অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা চলে যাবেন না কিছুক্ষণ থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত বাড়ান তো দেখি। আল্লাহ নবীর সৎ ফরমান, ও আমার সাহাবী মা আদাত্তা লাহা, আমি কিছুই সংগ্রহ করি না। আলা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী জেনে রাখো, তুমি যেমনি ভাবে আমাকে ভালোবাসো, শোনো, তোমার মতো যারা আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি একসাথে জান্নাতুল আদনে থাকব। নবীগণ কোন জান্নাতে থাকবেন? একটু জোরে বলেন জান্নাতুল, আর একটু জোরে বলেন জান্নাতুল। জান্নাতুল আদনে থাকবেন। মিশকাতুল মাসাবি 426 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 911 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 331 পৃষ্ঠা, নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড 227 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক রয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যেমনি ভাবে ভালোবাসো, শুনে রাখো, এইভাবে যারা ভালোবাসবে আমি এবং ওই ব্যক্তি একসাথে জান্নাতে থাকব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها। নবীজি কথা বলার পরে, ইসলাম গ্রহণ করার পর এত খুশি হয়েছে সাহাবায়ে কেরাম আমি আর দেখি নাই। আর নবীর সাথে জান্নাতে থাকা যাবে শুধু নবীজিকে ভালোবাসার কারণে। আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আসতে দিবেন, পুলিশ আসেনি, পুলিশ আসেনি। একটু পরে তাবাররুক আছে, এমনি গরম হইয়া যাইবেন। আসেনি আসেনি। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ বলে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক অ্যাক্টিভ, যেভাবে কাজ করছে আগামী বছর আপনারা সেভাবে করতে পারবেন তো? পারবেন তো? পারবেন তো? আপনাদের প্রতি খুশি হয়ে গেলাম। আগামী বছর ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, আপনারা থাকতে হবে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি কবুল করে নিন। যারা দায়িত্ব পালন করছে, আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিও, কবরে ইজ্জত দিও, হাসরের মাঠে মাত্র 4 মিনিট রাইখা দয়াল নবীজির সাথে জান্নাতুল আদনে নসিব করে দিও। এরকম স্বেচ্ছাসেবক আপনারা চান কিনা? দেখেন তাদের উদ্যোগে আজকের এই
নিরাপদে জান্নাতে পৌঁছে যাব। এক নাম্বার 5 ওয়াক্ত, 2 নাম্বার রমজানের, 3 নাম্বারে মালের যাকাত দেওয়া, 4 নাম্বার ইমামের কথা মেনে চলা। এই 4টা কাজ যারা করবে নিরাপদে প্রটোকল দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। আগামী বছর এই মাহফিলটা হোক, কারা কারা চান? হাত নামান। মাহফিলের জন্য এই মাইক ব্যবহার হচ্ছে, যারাই শুনছে, কবরবাসী যারা আছে তারা কবরে থেকে থেকে শুনতেছে, আহ এই এলাকার যুবকরা, এই এলাকার আলেম উলামা, উলামাই কেরামরা মাহফিল করিয়েছে, আজকে আমরা কবরের আযাব বন্ধ, কবরের আযাব বন্ধ। আপনারা খুশি না রেজার? তারা আজকে খুশি, আপনারা তো এমনি খুশি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আশেপাশে যত কবরস্থান আছে তারা বসে বসে কবরে বসে বসে গল্প করছে আর বলছে, আমার অমুক আসছে মাহফিলে, আমার ছেলে আইসিয়া মাইকের জন্য 1000 টাকা দিছে, 500 টাকা তাবারুকের জন্য দিছে। আজকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ কোরআনের আওয়াজ, হাদিসে পাকের আওয়াজ, মাহফিলের আওয়াজ তারা শুনছে, আর তাদের সওয়াব যাচ্ছে, আর আওয়াজ তাদের গুনাহ মাফ হচ্ছে। আগামী বছর এই মাইকের জন্য 12 জন ব্যক্তি চাই, 12,000 টাকায় 1000 করে। কারা দিবেন একটু হাত বাড়িয়ে দেখাবেন যে হুজুর আমি 1000 টাকা দিব। ওই যে একজন মুরব্বী, আলহামদুলিল্লাহ, একটু হাত, ওনার নামটা লিখে নিয়ে আসেন। 2 নাম্বার কে আছেন? আমি সবার জন্য একসাথে দোয়া করে দিব। আর কি আছেন? স্বেচ্ছাসেবক ভাইদের মধ্যে কেউ আছেন? 2 নাম্বার সেলিম ভাই, উনি দিবেন 1000 টাকা। আরেকজন কেউ আছেন? 2 জন পাইছে, আর 2 জন দরকার। আল্লাহর কোন গোলাম আছে? স্বেচ্ছাসেবক ভাইদের মধ্যে কেউ আছেন? 3 নাম্বার, ওই যে আরেকজন ভাই, 3000। আলহামদুলিল্লাহ, আশার চাইতে বেশি পাইলিছি আমি, আলহামদুলিল্লাহ। এটা আমার লাগে, আমার এই ভাই আমার লাগে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার রাজন ভাই, আমার রাজন ভাই, তাহলে উনি 3000, এদিকে 2000, 5000, রাজন ভাই 1000, 6000, আরো 6000 টাকা। স্বেচ্ছাসেবক ভাইদের মধ্যে কেউ আছেন? মার জন্য, বাবার জন্য দোয়া চাইবেন, কেউ আছেন? 6000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দিন, আমিন বলেন। আর কেউ আছেন? অনেক টাকা পয়সা দিচ্ছেন, আগামী মাহফিল ঠিকই চলবে, কিন্তু আপনার টাকা না দেওয়ার কারণে, না দিলেও চলবে, চলবে। আপনি যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই সহযোগিতার মাধ্যমে আমরা মাহফিলটা আরো সুন্দর পরিবেশে করতে পারবো, সাহায্য নিয়ে। আমার মা বোনদের পক্ষ থেকে কেউ কি আছেন যে 1000 টাকা দিব? আমি আরজ করছি আপনাদের কাছে, যদি কেউ থাকেন বলবেন। আর কেউ আছেন? এদিক থেকে কেউ আছেন? তারপরও যে 6000 টাকা পাইছে, আলহামদুলিল্লাহ। 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 500 করে কেউ আছেন? আলহামদুলিল্লাহ, উনি একজন আছে 500 টাকা দিবে। আর কেউ আছে? ভাইটার নাম কি? আপনার নাম কি? আপনারা তো চিনি, নামটা ভুলে গেছি। সুজন মিয়া, আলহামদুলিল্লাহ, আমার সুজন ভাইকে মাওলা কবুল করে নিন, বলেন আমিন। আর কেউ আছেন 500 টাকা দেওয়ার মতো? আপনারা জানেন এই যে একটা মাদ্রাসা, আপনারা আয়েশা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সন্তানরা আপনাদেরই। আমি শ্রীমঙ্গলের মানুষ, কিন্তু তারপরও এই মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি, বিন্দু পরিমাণও সাহায্য করার চেষ্টা করছি। আমি শ্রীমঙ্গলের মানুষ হওয়ার পরও এই এলাকার মানুষের জন্য খেদমত করছি। আপনারাও তো এগিয়ে আসা দরকার আছে কিনা? এই মাদ্রাসার একটা কার্পেটের ব্যবস্থা নাই, কার্পেট নাই, 3000 টাকা লাগবে। আল্লাহর কোন গুলাম থাকলে আপনি মেহেরবানি করে এই কার্পেটের ব্যবস্থা করবেন। আমি আর বলছি না কিছু, যদি কেউ থাকেন আপনারাই
মেসেজটা বিদেশ পৌঁছাই দিবেন আপনার বাবার কাছে যে এই মাদ্রাসা একটা কার্পেট লাগে, ছাত্ররা বসতে পারতেছে না, ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে। আব্বা আমাদের মাদ্রাসায় কিছু টাকা দিবেন, কার্পেট কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। এই কথাটা শুধু বলবেন, উনি দিলে দেখ না দিলে নেই, দিলে দেখ না দিলে নাই। আপনাদের কাছে আরো স্পেস করছি, এই মাদ্রাসায় 3টা ফ্যান লাগবে। কয়টা ফ্যান? 3টা ফ্যান লাগবে, আপনারা দেখার ব্যবস্থা করবেন। মাদ্রাসার জন্য ব্যাকআপ লাইট, কারেন্ট গেলে আবার ব্যবস্থা নেই, আপনারা মেহেরবানি করে এটা একটু দেখবেন। মাদ্রাসার ছাত্ররা বাতাস খাবে, ফ্যান নাই। ফ্যানের কথা বলছি একটু আগে। নগদ টাকার প্রয়োজন রয়েছে, প্রায় 4000 টাকার মতো বাকি আছে কারেন্ট বিল। এই এলাকার আপনাদের মাদ্রাসায় আপনারা একটু খোঁজখবর নিবেন। আমার বিদেশি ভাইয়েরা যারা আছেন আপনার বাবার কাছে পৌঁছাইবেন যে আব্বা এই মাদ্রাসায় ছাত্ররা পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত হয়, কিছু টাকা দিলে আমার মনে হয় উপকার পাবে তারা। আমি এই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। আল্লাহ উনার আব্বাকে, আব্বা আম্মা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আজকে কবরে থেকে উনারা খুশি উদযাপন করছে, আলহামদুলিল্লাহ। বলছিলাম 4000 টাকা লাগবে, ওই যে কারেন্ট বিলের টাকা বাকি আছে, আমরা দিতে পারছি না। অনেক টাকা পয়সা। কয়দিন আগে দেখছেন মাদ্রাসার চতুর্দিকে 37,000 টাকার মতো টিনের ব্যবস্থা করে দিচ্ছি আমি যে কোনো এক মাধ্যমে মানুষের কাছে গিয়ে হোক, যেভাবে হোক, আমি কনভিন্স করে 37,000 টাকার টিনের ব্যবস্থা করে দিচ্ছি। এটা আপনাদের এলাকায়, আমার বাড়িতেও লাগাই নাকি, আব্দুল হামিদ লাগাইছে একটা টিন। এখন একটা টিন লাগবে, একটা টিন। কে আছেন একটা টিনের ব্যবস্থা করে দেন? একটা কেউ আছেন যে আমি একটা টিনের ব্যবস্থা করে দিব? এই মাহফিল থেকে কেউ আছেন? একটা টিন লাগবে মাদ্রাসায়। 500 টাকা হবে মনে, কেউ যদি থাকেন দিবেন। আর আমরা মাদ্রাসায় অনেক ছাত্ররা ভর্তি হতে চায়, কিন্তু লজিক নাই। 3 জন ছাত্র আছে এই মুহূর্তে, কিন্তু লজিক না থাকার কারণে আমরা আনতে পারতেছি না ছাত্র। আপনারা কি লজিং দিবেননি? কি বলেন, আপনারা কি লজিং দিবেন? 3 জন ছাত্র আনতে পারতেছি না। আমার কাছে হুজুর বললেন, হুজুর 3 জন ছাত্র আছে আমার কাছে, কেউ যদি লজিং দেয় আমি 3 জন ছাত্র নিয়ে আসব। কেউ আছেন? লজিং এর জন্য আমি আপনাদের কাছে আরো পেশ করলাম, যদি কেউ আজকের সিদ্ধান্ত নিবেন গে বাসায় গিয়া যে আপনার আহলিয়ার সাথে যে আমরা খাওয়াইতে চাই, একজন ছাত্র আছে আমরা খাওয়াবো 3 বেলা, কি বললো? কিয়ামতের দিন মিশকাতুল মাসাবি 186 পৃষ্ঠার শেষ 87 পৃষ্ঠার শুরুতে হাদিসে পাক আল্লাহর নবী বলেন, হাফিজুল কোরআন যারা আছে কিয়ামতের দিন ওই 10 জন জাহান্নামী, যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে হাফিজ সাহেবরা। মা বাপ তো আছে 2 জন। কয়জন? লজিং বাড়ির স্বামীও আছে, আবার স্ত্রীও আছে। কেউ আছে না? এর মধ্যে আপনি ফুইরা দিবেন। শাহাবুদ্দিন সাহেব টিনের ব্যবস্থা করবেন। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি মাদ্রাসার জন্য। আপনারা সাহায্য করবেন মাদ্রাসা, কি বলেন? সাহায্য করবেন তো? একটু দেখে আসবেন। সাহায্য না করতে পারেন, মাদ্রাসার আশেপাশে যাবেন, একটু দেখে আসবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটা প্রশ্ন আসছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মোরা বাড়ি সিন্নি করা জায়েজ নাকি না জায়েজ? ওই একটু আগে একটা লোক মারা গেছে, আপনি বলছিলেন।
মরহুম দুদু মিয়া, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আচ্ছা, আপনারা আমরা মারা যাই মনি, এমন এক রাত আসবে যে রাত্রে আমি মারা যাব, আপনি মারা যাব, ঠিক কি না? মারা যাব না? নিশ্চিত মারা যাব। দুনিয়াতে টাকাটা অনিশ্চিত, চলে যাওয়া, আপনি বাসাতে ফিরে যাওয়ার পরে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি আগামীকাল থাকবেন। আমি অনুরোধ করব, অনেক বাড়িতে কোনো মানুষ মারা গেলে লাশ পাশে রেখে খাবারের ব্যবস্থা শুরু করে দেয়, আছে কিনা? এটা ভাই, যে বাড়িতে মানুষটা মারা গেছে, সুতপ্ত মানুষ, তার অনেক কষ্ট হচ্ছে, আপনি কিভাবে একটা মানুষের উঠানের রাইকা খাবারের ইন্তজাম করতেছেন? আপনার কলবে কি একটু দুঃখ নাই? পারলে আপনি অন্য কোন বাড়িতে খাবারের ব্যবস্থা করবেন, তো যে বাড়িতে মারা গেছে এই বাড়ি তো করবেন না। আল্লাহর নবী জাফর তৈয়র রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই মুতার যুদ্ধে মারা গেলেন, তখন উনি বললেন যে উনার বাড়িতে, উনাদের বাড়িতে, জাফরের বাড়িতে খাবার তৈরি হবে না, উনাদের বাড়িতে রান্না হবে না, আশেপাশের মানুষ যারা আছো তোমরা তাদের বাড়ি খাবার পাঠাও, কারণ তাদের বাড়ি রান্না হবে না, তো তারা তো এমনি সুখে তপ্ত, ঠিক কিনা? কিতাবুল জানাইজ বুখারী শরীফের হাদিস। তাহলে এই বাসায় আপনি কিভাবে রান্না করেন? কোনো কেউ যদি না খাবার না দেয় তখন আপনি রান্না করতে পারেন, কিন্তু একবারই খাবার দেয় না এরকম বাড়িতে করা যায়। কিন্তু মানুষ আত্মীয় স্বজন আছে না ভাই, আছে না? তাহলে আমি অনুরোধ করব, এই সুপ্তপ্ত পরিবারের বাড়িতে আপনারা খাবারের ব্যবস্থা করেন না। একটা মানুষ মারা গেলে, যে মানুষটা মারা গেল এই ব্যক্তির ছেলে মেয়ে স্ত্রী সবাই সুপ্তপ্ত থাকে, ঠিক না? আপনি এই মানুষটার রাইকা খাবার পরিবেশন করা মানে আপনি আনন্দ উদযাপন করছেন। এই এখানে যারা খাবার খায় সবাই আনন্দ করে, অমুক মারা গেছে, এই গুস্ত একটা বেশি দেয়, এই কম হইছে বে, কম হইছে, এই নেতা সবাই একটু এই বেটারে দিন, একটু বেশি দিন, এই হুজুর একটু বাড়ায় দে রে, আছে কিনা? আমি এই বক্তব্যটি টানলাম, তাহলে আপনারা কেউ ইন্তেকাল করলে ওই বাড়িতে না, অন্য বাড়িতে, অনেক দূর থেকে সিলেট থেকে মানুষ আসছে, অন্য বাড়িতে খাবার খাওয়াই দেন তাদেরকে। আর তারা কিভাবে খাবার খাইতে বসে যায়? একটা মানুষের বাড়িতে মারা গেছে, তারা আনন্দ করতেছে, খাবার খাইতেছে, এটা কেমন করে হয়? কি বলে? আমি বুঝতেছি না, আমি তো মানে অবাক হয়ে যাই, অনেক বাড়িতে আমি এইভাবে দেখছি। আমি অনুরোধ করব, এই কাজটা করা যাবে। অনেক মানুষ আছে মসজিদের পাশে, মসজিদ আছে কিন্তু এই মসজিদের পাশে গান বাজনা বাজায়, আছে কিনা? একটা মসজিদ আর এখানে গান বাজনা বাজায়, কত বড় সাহস এই মানুষটার হৃদয়ে! এখানে মসজিদ আর এখানে উনি গান বাজনা বাজায়, তার কলবে কত বড় সাহস আছে এই কলবের মধ্যে, কি বলেন? আছে না? মসজিদ পাশে আজান হয়, এই মসজিদের পাশে দূর যদি হয় তাহলে দুঃসাহসটা দেখাইতে পারে, কিন্তু পাশে মসজিদ, উনি আজান হইতেছে, আজান ছাড়াও মসজিদ পাশে রেখে আল্লাহর ঘর পাশে আছে, এই গান বাজায়, এরকম মানুষ আছে না সমাজে? আমরা তাকে কিছু বলবো না, আল্লাহ মাইনসে হয় আল্লাহর বলা আল্লাহ থামাইবো, কি বলে আল্লাহর বলা আমরা খুইয়া দেওয়া দরকার। আল্লাহ নবী বলেন আমি গান বাজনা, মেশকাতুল মাসাবি 418 পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন আমি গান বাজনা যত আছে বাজনার যন্ত্র পায়ের নিচে ফালাইয়া ধ্বংস করার জন্য এসেছি। কি করার জন্য? অনেক মানুষ আছে গান বাজনা বাজায়, নবী বলেন গান বাজনার অস্ত্র যন্ত্র যা আছে আমি পায়ের নিচে ফালাইয়া ধ্বংস করার জন্য এসেছি। আপনি বলছেন আমি হুজুর আমি আশিকে রাসূল, আবার গান বাজনাও বাজায়। আশিকে রাসূলের সাথে গান বাজনা যায় না। আশিকে রাসূল এক জিনিস, গান বাজনা আরেক জিনিস। আশিক মানে দেওয়ানা, দেওয়ানা মানে কার দেওয়ানা? নবীর দেওয়ানা। নবী তো গান বাজনা করেন নাই, তাহলে নবীর আশিক হইলে গান বাজনা কেমনে করে? বুঝাইতে পারছেন?
দেওয়ানা দাবি করে, তাহলে দেওয়ানা হইতে গেলে ওই নবীর আদর্শ চলতে হবে, ঠিক না? এই কথা শেষ, ফিনিশিং দিলাম এখানে। আমি দোয়া করব আপনাদের সকলের জন্য, দেশ বিদেশ থেকে এই মরহুম দুদু মিয়ার জন্য দোয়া করব। ওই মহিলা দাখিল মাদ্রাসা ভর্তি চলতেছে, প্রথম শ্রেণী পর্যন্ত থেকে ইবতেদায়ী দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে। আপনার সন্তানটা এদিকে পাঠাইয়া দিবেন, এই কাছাকাছি, কিন্তু মেয়ে সন্তান এদিকে পাঠাইয়া দিবেন, কাছাকাছি আছে। আরো আপনাদের জন্য দোয়া করব, এই এলাকার সকলের জন্য দোয়া করব। আর কোনো আরজি থাকলে বলতে পারেন। আর আব্দুল হামিদ আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে স্বেচ্ছাসেবক নিয়ে, তার ভুল ত্রুটি হইতে পারে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই। তার যদি কোন ভুল হইয়া থাকে তাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সন্তান, কি বলেন, কি বলেন, আপনারা ক্ষমা করে দিবেন তো? তার যদি ভুল ত্রুটি হয় তারে গোপনে নিয়ে বলবেন, ভাই তোমার এই ভুল ত্রুটি হইছে, তুমি এটা সংশোধন হও, এটা বলতে পারবেন না? তার অনেক কাজ করে, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য অনেক কাজ করে, তার ভুল ত্রুটি হইতে পারে। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। এই যে স্বেচ্ছাসেবকরা আছে, আপনাদের ভুলও আছে, আবার অনেক ভালো কাজও আছে। আগামী বছর আপনারা মনে করেন 90টার মধ্যে 100টার মধ্যে 90টা বালা করছেন, 10টা বালা করেন নাই। আগামী বছর চেষ্টা করবেন 95টা বালা করার। কি বলেন, করতে পারবেন না? আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। হ্যাঁ, দেখছেন নি এক জাত জামা কাপড়, আলহামদুলিল্লাহ বলেন, সুন্নতি লেবাস। আগামী বছর আমি বলবো আরো সুন্দর জুব্বা জনা দেওয়া হবে, জুব্বা দিলে সুন্দর হবে, নবীর সুন্নত আদায় কি হইব না? ইনশাআল্লাহ করে ফেলবেন। এটা করলে কিন্তু কিচ্ছু না, করলে কিচ্ছু না। আর চেষ্টা করবেন যারা মাথায় টুপি নাই 10 টাকা করে 500 100 টুপি নিয়ে আসবেন, তাহলে টুপিও দিয়ে দিবেন, বাড়িতে লইয়া দিব, এটা নামাজ পড়বো, বুঝছেন না? আগামী বছরের ব্যবস্থা করবেন। আব্দুল হামিদ দোয়া করি তাহলে। ও ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি অঘমায়ার নবীজি আবরার উপস্থিত মোরা সকলে গাউসে পাকের মাহফিলে এসে কিয়ামে ডাকি আপনাকে আশা যে পাব মরণে আনা বিসালাম কায়া রাসূল সালাম আয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ গৌসুল আজম ইমামত কা অন্য কা জলওয়া হে শানে কুদরত বেলাত লাম শমহ বজ में হেদায়ত पे सदक़े मिलाद की
নামে রাসূল আজকের নুরানি ইমানি জান্নাতি মাহফিল করা হে কবুল মদিনা কে চাঁদ হাজারো সালাম মদিনা কে চাঁদ লাখো সালাম মদিনা কে চাঁদ করোড়ো সালাম মদিনা কে চাঁদ বেহুদু সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিহ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আপনারা যিনি আমার হুজুরকে দেখছেন, উনি আমার উস্তাদ। উনি আমরা হুজুরকে বলেছি যে হুজুরকে আল্লাহ যতদিন হায়াতে রাখেন, বেঁচে রাখেন, উনি আমাদের এই মাহফিলের সভাপতিত্ব হিসাবে দায়িত্ব পালন করবেন। হুজুর বর্তমানে কুলাউড়া জুরিতে আছেন। আমি বলছি হুজুর, বাংলাদেশের অথবা যে কোনো জায়গায় আপনি থাকেন, আমাদের ডিসেম্বরের 10 তারিখ আপনি আমাদের মাহফিলে আসবেন। হুজুর বলছেন, যাই হোক আল্লাহ পাক হুজুরকে আসার ব্যবস্থা এবং তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের হুজুরের হায়াতে বরকত দান করে, আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বৃষ্টি হয়েছে। সুতরাং বৃষ্টিতে বৃষ্টির পূর্বে আমরা প্যান্ডেল করেছিলাম। প্যান্ডেল করার পর দেখলাম বৃষ্টি, তারপরে আমরা স্থান পরিবর্তন করে নাই, সময় পরিবর্তন করে নাই। তারপর আমরা ইনশাআল্লাহ চেহারের মাধ্যমে ব্যবস্থা করেছি। তারপর আমরা ভেবেছি যে যদিও বৃষ্টি হয় আমরা মাদ্রাসার প্রাঙ্গণে আমরা মাহফিল করব। তা আপনাদেরকে আবারও অগ্রিম দাওয়াত দিচ্ছি, ডিসেম্বরের 10 তারিখ আমাদের মাদ্রাসার মাহফিল। স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন, যাদেরকে তাবারকের দায়িত্ব দেওয়া হয়েছে, হুজুর দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আপনারা তাবারক বিতরণ করবেন। আর হুজুরের কাছে আমরা দোয়ার আরজি, সকলে দোয়া চেয়েছে। দোয়ার আরজি হুজুর দোয়া করবেন। অনেকে দেশ ও প্রবাস থেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার মা বোনরাও দোয়া চেয়েছেন, যারা এই মাহফিলে দান সদকা করেছেন। আল্লাহ পাক যাতে এই দান সদকা আমার গাউস পাকের উসিলায় কবুল করেন, আমরা সকলে বলে আমিন। আর যেভাবে আপনাদের খেদমত করার কথা ছিল সেভাবে পারি নাই, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া যখন শেষ হয়ে যাবে তখন তাবাররুক দিবেন, মেহেরবানি করে আগে দিবেন না, দিলে বিশৃঙ্খলা লেগে যাবে। আর এখানে যারা আসছে তাবারুক নেওয়ার জন্য আসে নাই, তারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এসেছে। কি বলেন? আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। একটা মানুষ যদি বিশৃঙ্খলা করেন তাহলে বুঝবো এই মাহফিলের ব্যর্থতা আপনার। মেহেরবানি করে সবাই নীরব থাকবেন। আমি সকলের জন্য দোয়া করব, এই এলাকার মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া করব, আমার মা বোনদের জন্য দোয়া করব, স্বেচ্ছাসেবক যারা এসেছেন বিন্দু পরিমাণ সহযোগিতা করেছেন, সকলের জন্য আমি দোয়া করব। ও আচ্ছা আচ্ছা, এখন কেউ যাবে? যাবে 2টা মিনিট একটু সময় নিয়ে, ওই যে নগদ টাকা কিছু দরকার, আপনারা পকেটে একটু হাত ঢুকান, একটু হাত ঢুকান। হ্যাঁ, এটা কি পাঠান, গামছা পাঠান। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, একটু হাত ঢুকান পকেটে, সবার হাত ঢুকান। হাত ঢুকাইয়া আপনারা কিছু দান করেন, আমার কাছ থেকে কিছু নেন। এই যে আমি দিলাম। হ্যাঁ, আপনারা যার যার অবস্থান থেকে 5 টাকা 10 টাকা একটু দান করেন লিল্লাহে। এমনি তো অনেকেই দান করেছেন, অনেকে দান করেন নাই। অনেকে মনে করতে পারেন যে আমরা তো 5 টাকা 10 টাকা 100 টাকা আছে, হুজুর তো বলে নাই, তাহলে আমরাও শরীক হইয়া যাই। 2 মিনিটের মধ্যে শেষ হবে। 2 মিনিট। পিছনে যান, পিছনে যান, একজন পিছনে যান। আর একজনে এই কিতে যায় হাত দিয়ে নিয়ে আসেন, মুট করিয়া, মুট করে নিয়ে আসেন। হাত দিয়ে উঠে নেন, হাত দিয়ে উঠে নেন মুট করিয়া। সকলে পকেটে হাত ঢুকান।
শেষ হলে আমাকে একটু ইঙ্গিত দিবেন। শেষ হইছে? লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন। কেউ মা বাবার সাথে বিয়াদবি করবেন না। মা বাবার চেহারার দিকে তাকানো মকবুল হজের সওয়াব। এখানে যারা আছেন আমি অনুরোধ করব মা বাবার সাথে আপনারা কশিন কালো বিয়াদবি করবেন। আলহামদুলিল্লাহ, এখানে আমি যে দেখলাম এই যে কিতে লেখা ব্যানারের মধ্যে ৪৫ জন সদস্য আছে। গাউসুল আজম মাহফিলের পরিচালনার কমিটির মধ্যে ৬০ জন নিয়ে আসবেন, বুঝছেন না? ৬০ জন ওই যে কি তোর ছিল না এই গাউসে পাকের যখন যাচ্ছিলেন ছোট বয়সে মাদ্রাসায়, তখন ৬০ জন কি ছিল? ডাকাত ছিল। তারা সবাই আল্লাহর ওলি হয়েছিল। কতজন? ৬০ জন। এই ৬০ জন করবেন আব্দুল আমিন। কতজন? ৬০ জন। তারা সবাই আল্লাহর ওলি হয়েছিল, জীবনে তাওবা করে তারা জান্নাতি মানুষ হয়েছিল। আমি অনুরোধ করব, এখানে ৪৫ জন হয়েছে, আরো ১৫ জন কে কে সদস্য হইতে চান ১১০০ টাকা করে দিবেন। আগামী বছর ৪৫ জন আছে, আরো ১৫ জন কেউ আছেন যে আমি সদস্য হব? এখানে কেউ আছেন? ১১০০ করিয়া। মাহফিল কমিটি ১ জন। আর কেউ আছেন? ২ জন। আর কেউ আছেন? টাকা না দিলেও একজন সদস্য হন। কেউ আছে? ৩ জন। যোগাযোগ করবেন ওনাদের সাথে ৩ জন। এছাড়াও আরো যারা আছে আপনি মানে যোগাযোগ করবেন। দোয়া করছি। সাদের হাসি হসপিটাল থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, আমরা ওনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغير. পরওয়ারদিগার আলম আল্লাহ আপনার মৌলাই করিম, আল্লাহ আপনার এক গোলাম মাহবুব গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল মৌলাই করিম ষষ্ঠ বার্ষিকী মাহফিল। মৌলাই করিম আল্লাহ মাহফিল কমিটি পরিচালনা পরিষদ অনেক দিন আগ থেকে মৌলাই করিম আল্লাহ মাহফিলকে সাজানোর জন্য আল্লাহ শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মৌলাই করিম যেভাবে সাহায্য সহযোগিতা করে আজকের মাহফিলকে সফল এবং সার্থক করে তুললেন, দেশ বিদেশ থেকে এলাকার উলামায়ে কেরাম সহ মৌলাই করিম মা বোনরা, মৌলাই করিম আল্লাহ যাদের নাম আমার জানা নাই, দেশ এবং বিদেশ থেকে সকলের পক্ষ থেকে আজকের আয়োজনকে আমার গাউসে পাকের উসিলায় আপনার শান সেই দরবারে কবুল করেন। যা সব দিয়েছেন কোটি কোটি গুণ বেড়াইয়া, মায়ার নবী জিন্দা নবী গরিবের বন্ধু নবী জান্নাতে যিনি নিবেন, হবে কাউসারের পেয়ালা যিনি ডান হাতে দান করবেন, মুমিনের জান, মুমিনের কলেজার টুকরা, মুমিনের ঈমান, মুমিনের লজ্জা জিগর, নয়নের পুতলি
ওই নবীজির কদম বারকা কবুল করে নিন। নবীজির আব্বা জান আম্মা জান নবীজির সাহেবজাদাগণ সাহেবজাদিগণ নবীজির স্ত্রীগণ আমাদের আম্মা জানদের কদম বারকা কবুল করে নিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা শুহাদায়ে ইয়ামামা শুহাদায়ে সিফফিন শুহাদায়ে নাহরাওয়ান শুহাদায়ে হাররাজ জামিয়ে শুহাদায়ে কারওয়াজ বাইনদের কদমে কবুল করে। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সারাওয়ার্দিয়া ওয়াইসিয়া রুমিয়া আহমদিয়া সত্তারিয়া জব্বারিয়া কুরবাবিয়া আশরাফিয়া সাবিরিয়া জাবিরিয়া রুমিয়া কলন্দরিয়া শাহদুরিয়া দুসুকিয়া সমস্ত আউলিয়া কামিলদের নামে নাম বকশিশ করে দিলাম, কবুল করে নিন। এই দেশ বাংলাদেশ শাহজানি আমন রহমতুল্লাহ আলাইহি সহ সংকগণিত আপনার মাহবুব মাহবুবা এদেশের মাটির নিচে শায়িত শায়িতা সকলের নামে নামে বকশিশ করে দিলাম, কবুল করে নিন। মাওলাই মাজলিসের মধ্যে এমন হাত উঠেছে যার কলিজার টুকরা মা নাই। মৌলাই করিম এমন হাত উঠেছে মাওলা যার বড় বিজ্ঞ বাবা দুনিয়াতে নাই। আমার আব্দুল হামিদের আব্বা নাই, আমরা তো আব্বা বলে ডাকতে পারি। বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সব হয়। আমার আব্দুল হামিদের মতো কত মানুষ জানি বাবা হারা রয়েছেন। মৌলাই করিম এমন হাত উঠেছে যার কুলে জগর মা দুনিয়াতে নাই, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সব হয়। আমার আদরের জালালউদ্দিন, আমার জালালের আম্মা দুনিয়াতে নেই, 1 বছর হয়ে গেছে। মাওলাই করিম এরকম জালা আমার জালালের মতো কত মানুষ জানি এখানে হাত বাড়িয়েছেন যার কুলে চোদ্দর মা দুনিয়াতে নাই। মাওলাই করিম মায়ের চেহারা দেখলে মকবুল হজের সওয়াব হয়। সাহাবায়ে কেরাম বললেন, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে 100টা মকবুল হজের সওয়াব হবে নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। ওই মাহারা বাবা হারা সন্তান যারা হাত বাড়াইলেন মাওলাই করিম আজকের মাহফিলে বাবা কেউ চিল্লা করে আজকে টাকা পয়সা দিলেন, মাইকের জন্য টাকা দিলেন, প্যান্ডেলের জন্য টাকা দিলেন, তাবাররুকের ব্যবস্থা করলেন। মাওলাই করিম গত বছরেও টাকা দিলেন, এই বছর আগামী বছরের জন্য যারা দান করলেন দেশ থেকে বিদেশ থেকে, মাওলাই করিম এলাকার মুরব্বিয়ানে কেরাম চাউলের ব্যবস্থা করলেন, গোস্তের ব্যবস্থা করলেন, তেলের ব্যবস্থা করলেন, পেঁয়াজের ব্যবস্থা করলেন। যেই মানুষগুলো এই মাহফিলের জন্য আত্মহারা পাগল পারা, আমার স্বেচ্ছাসেবক ভাইরা পাগলের মতো জুটে গেলেন মাহফিলকে সফল সার্থক করার জন্য। মুরব্বী বাবারা বসে রইলেন, নান্না নান্না বাচ্চারা বসে রইলেন, বাচ্চা বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে যারা আমি গোলামের সাথে আমার মা বোনরা হাত বাড়াইলেন। মাওলা এমন হাত তুলে যার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে বিদায় নিয়েছে। মাওলাই করিম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি, বাবার বংশের মায়ের বংশে দাদার বংশে দাদির বংশের নানার বংশের নানির বংশের শ্বশুরের বংশের শাশুড়ির বংশের ঊর্ধ্বতন অর্ধস্তন মাহরাম গায়রে মাহরাম যারা মাকবারাতে চলে গেলেন সবাইকে আপনি ক্ষমা করে দিন। মাওলাই করিম চাঁদের হাসি হসপিটাল থেকে আপনার এক গোলাম সেখানে চাকরি করেন, অনেকে টাকা পয়সা দিয়েছেন, দোয়া চাইলেন, আল্লাহ উনাদের হকে আজকের মুনাজাতকে কবুল করে নিন। মাওলাই করিম আল্লাহ প্যান্ডেলের নিচে অনেক মানুষ মাওলাই করিম বাইরে থেকে সাহায্যের জন্য হাত বাড়াইলেন,
আল্লাহ যারা এই বিন্দু পরিমাণ এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়াতে ইজ্জত দিও, কবরে ইজ্জত দিও, হাসরের মাঠে ইজ্জত দিয়া জান্নাতুল আদনে দয়াল নবীজির সাথে জান্নাতুল আদন নসিব করিও। আমার মা বোনরা বিন্দু পরিমাণ যারা সহযোগিতা করলেন, আল্লাহ উনাদেরকে আবেদা সালেহা রাবিয়া বসরির মতো একজন পর্দানশীল মা বোন হিসাবে কবুল করে নিন। মাওলাই কারীম আল্লাহ অনেকে অনেক ভাবে দোয়া চাইলেন, আজকের মাহফিলে মাওলাই কারীম আল্লাহ যে যেভাবে আল্লাহ দোয়া চাইলেন সকলের জায়েজ মাকসুদ গুলি আপনি পূরণ করে দিন। আল্লাহ এক ভাই অসুস্থ দোয়া চাইলেন, আল্লাহ আপনার এই গুলামকে সুস্থতা নসিব করুন। অনেকের বাবা অসুস্থ, মা অসুস্থ, আল্লাহ আমরা গুলামরা ওই মা বাবার জন্য হাত বাড়াইলাম, আল্লাহ ওই মা বাবারে হায়াতে তাওয়িলা নসিব করুন। খাসুল খাস আল্লাহ আয়েশা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসার উসিলা আজকের মুনাজাতকে কবুল করে নিন। আল্লাহ গাউসুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর উসিলা আজকের মাহফিলকে কবুল করে নিন। শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহর উসিলা আজকের মাহফিলকে কবুল করে নিন। মাওলাই কারীম আমাদের না বলা কথাগুলি আপনি জানেন, আল্লাহ আমাদের না বলা কথাগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সমস্ত জায়েজ মাকসুদ গুলি আপনি পূরণ করে দিন। আল্লাহ গাউস পাকের মাওলাই কারীম উসিল্লাহ 11 নামের উসিল্লাহ আল্লাহ আজকের মুনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল আপনি কবুল করে নিন। মাওলাই কারীম আমরা যারা হাত বাড়াইলাম আমরা মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত নসিব করুন। শয়নের স্বপ্নে আপনার হাবিবের দিদার দিয়া সকলের কলিজাকে ঠান্ডা করে দিও। আখাসুল খাস মাওলাই কারীম আগামী বছর যত মাহফিল হয় আল্লাহ আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দিন। যেই মানুষগুলি নাম লেখাইলেন আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো তৌফিক দিয়েন। আল্লাহ যারা টাকা পয়সা দেওয়ার জন্য প্রস্তুতি ওয়াদা দিলেন আল্লাহ আপনি গায়েব থেকে আল্লাহ উনাদের টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আমাদের মাহফিলে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ মাইক মাওলাই কারীম মাইকম্যান যিনি রয়েছেন অনেক কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ উনাকে আপনি কবুল করে নিন। মাওলাই কারীম প্যান্ডেলের ব্যবস্থা যারা করলেন, আল্লাহ মাইকের যারা ব্যবস্থা করলেন, পোস্টারের ব্যবস্থা যারা করলেন, তাবারুকের ব্যবস্থা যারা করলেন, আল্লাহ উলামায়ে কেরামের আল্লাহ খাবারের ব্যবস্থা যারা করলেন, বিন্দু পরিমাণ সহযোগিতা যারা করলেন আল্লাহ উনাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। আল্লাহ আমরারে মরণ দিলে মদিনা শহরে মরণ দিয়েন, আল্লাহ আমরারে মরণ দিলে শহীদি মরণ দিয়েন। আল্লাহ আমরারে নাম কি মহিউদ্দিন উমরকে আপনি কবুল করে নিন। মরহুম দুদু মিয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ মরহুম দুদু মিয়া আজকে আল্লাহ মাগফিরাত আল্লাহ উনি ইন্তেকাল করলেন, আল্লাহ আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মনে বড় আশা ছিল যাব মাদিনা, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মাদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মাদিনা। ও দয়াল আল্লাহ গো কবে নিবেন সোনার মাদিনা, বলেন না একটু বলেন। ও দয়াল আল্লাহ গো কবে নিবেন সোনার মাদিনা, খেজুর পাতার গোড়ার গো মসজিদ সোনার মদিনা, ওই মসজিদে নামাজ গো পড়তেন নবী মুস্তাফা, দয়াল নবীর জিয়ারত করতে ওই
কবে নিবেন সোনার মদিনায়। আখেরি ফরিয়াদ, মাওলা আল্লাহ আমরারে মরণ দিলে নবীজির দিদার দিয়া মরণ দিও। अल्लाह मदीना ना देखा, कुछ भी ना देखा, मदीना का नक्शा, जन्नत का नक्शा। मौलाई करीम আমরারে মরণ দিলে মদিনার কোন শহরের গলিতে মরণ দিও। আখেরি ফরিয়াদ, আল্লাহর নবী বাদশাহ ফরমান, মান ইস্তাতা ইয়ামুতা বিল মাদিনাতি ফাইন্না ইয়াশফালি মান ইয়ামুতা বিহা। যাদের টাকা পয়সা আছে তারা যেন মদিনায় ইন্তেকাল করে, আমি সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাব। মাওলাই হাদিসে পাকের মেজদাকে আমরারে কবুল করে দিন। আল্লাহ আমরারে মরণ দিলে মদিনা শহরে মরণ দিও। আল্লাহ আমরারে মরণ দিলে শহীদি মরণ দিও। আখেরি ফরিয়াদ, আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। ربنا تقبل منا بوسيلة المصطفى لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم।